আজকে রান্না করব হচ্ছে পালং শাক সিম দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে একটু রসুন আর পেঁয়াজ কেটে সেটা তেলে দিলাম। এরপরে দিব লবণ। আসলে অনেকে বলতে পারে না, আমি আসলে তরকারিতে মশলা বাটা কম দিই, বাটা মশলা একটু কম দিই, গুঁড়া দেওয়ার চেষ্টা করি। এক একজনের খাবার রুচি এক এক রকম। এরপরে দিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর একটু মরিচ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিলাম, কারণ একটু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই। আসলে আমার কাছে মশলাটা কষানোই আসল জিনিস, তরকারির মজাটা নির্ভর করে। এরপরে ধুয়ে রাখা ছোট সাইজের চিংড়ি মাছগুলো দিলাম, একটু কষে নিয়ে তার মধ্যে পালং শাক আর সিম দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে আগে সিম দিয়ে নিব, কারণ সিম হচ্ছে একটু শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগে। এ কারণে সিম আগে দিয়ে একটু সিদ্ধ করে নিব, তারপরে দিব পালং শাক দিয়ে সিম একটু নেড়ে দিলাম। সিমটা একটু শক্ত, সময় লাগে সিদ্ধ হতে, কেন জানি মনে হয় বেশি পরিমাণ শক্ত সিম। একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা ধুয়ে কেটে রাখা হয়েছিল, এখন একে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দিব না, কারণ শাকের মধ্যে অনেক পানি আছে। পানি তো লাগেই নাই, শাকের থেকেই অনেক পানি বের হয়েছে। এই পানিতেই তরকারিটা হয়ে যাবে আশা করতেছি। একটু ঝোল ঝোল রাখবো, এর কারণে আর একটু পানি কমে গেলে নামা নিব। তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তরকারিটা অনেক মজা হয়েছে। আমি এইভাবেই পছন্দ করি, এইভাবেই রান্না করি। আমার বাচ্চাটার সুবিধা খাওয়ানো, এই শাক আর সিম দিয়ে ঝোল দিয়ে ভাতটা মাখায়, যেহেতু ঝাল অল্প হয়েছে ও এটা খেতে পারবে, সমস্যা নাই। তরকারি হয়ে গেছে।